দীঘায় রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন, সেখানে নিরাপত্তা নিয়ে বৈঠক করেন এবং নিজে পরিদর্শন করেন দীঘার জগন্নাথ মন্দির, সমস্ত বিষয় খতিয়ে দেখেন। এবং আজ যে ছবি আমরা সকাল থেকে দেখলাম, একদিকে যেমন জগন্নাথ বলরাম সুভদ্রা নিম কাঠের তৈরি যে বিগ্রহ, সেই বিগ্রহদের রথে তোলা হয় এবং রথে তোলার পর 56 ভোগ দেওয়া হয়, আরতি করা হয়। সেই ছবি আমরা দেখিয়েছি আপনাদের সকাল থেকে, প্রতি মুহূর্তের ছবি নিউজ 18 বাংলা। এবং পাথরের যে বিগ্রহ, সেই বিগ্রহ মন্দিরের যে মূল মন্দির, সেই মন্দিরেই রাখা রয়েছে এবং তারপরে জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পর সেখানে আরতি করা হয়, তাদের ভোগ নিবেদন করা হয়। ঠিক তারপরেই আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেঁটে মন্দিরে প্রবেশ করলেন, মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন, তারপরে মন্দিরে এলেন এবং সেখানে মন্দিরে আসার পথে রাস্তার দুধারে প্রচুর মানুষ ছিলেন, তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে পৌঁছন এবং পৌঁছানোর পর সেখানে পুজো অর্চনা যা ছিল রীতি মেনে সেই সমস্ত করার পর সেই সব রীতি মেনে পুজো শেষে রথ নিয়ে বেরিয়ে মাসির বাড়ি পৌঁছলো। 1 কিলোমিটার দূরেই মাসির বাড়ি, সেই মাসির বাড়িতে এই মুহূর্তে জগন্নাথ বলরাম সুভদ্রা, সেখানে যে পরবর্তী পুজোর যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে রয়েছেন এবং যত সময় গড়াচ্ছে পুণ্যার্থীদের ঢল নামছে দীঘার জগন্নাথ মন্দির সংলগ্ন যে মাসির বাড়িতে এই মুহূর্তে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছেন সেখানে। সুজিত ভৌমিক আমার আরো এক প্রতিনিধি রয়েছে, আরো আপডেট তুলে ধরবে। সুজিত, মাসির বাড়ি আসা শুরু হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটি যে বলা যায় যে দেবতা, তিন দেবতাকে আনার কাজের মধ্যে প্রথম এসে গেছে। ইতিমধ্যে এই ছবিতে যারা দেখাচ্ছি আমরা, সেটা দেখো তুমি, সামনেই মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থাকলেন, সূচনায় তিনি থাকলেন এবং তিনি শেষ পর্বে তিনি দাঁড়িয়ে রয়েছেন। বলা যায় যে একে একে দেবতা যে মাসি বাড়িতে যাদেরকে প্রবেশ করানো হবে সেটাও কিন্তু তিনি নিজে তদবির করা বা তদারকি করা সেটা নিজেই করছেন। এবং এই যে উৎসাহ উদ্দীপনা মাসি বাড়ির সামনের ছবিতেও কিন্তু ধরা পড়ছে এবং মানুষের উৎসাহ উদ্দীপনা আবেগ ভালোবাসা সবটাই কিন্তু দীঘার এই রাস্তা জুড়ে দেখা গেল এবং সকলেই কিন্তু অনেকটা অবাক যে দীঘার মতো জায়গায় যেখানে রথযাত্রার আনন্দ নেওয়া গেল এবং সেটা তার প্রথমবার, আর প্রথমবার যে বলা যায় যে স্বাদ নেওয়া সেটা কিন্তু 16 আনার জায়গায় 18 আনা সবাই মিলে নিলেন। সেখানে পর্যটক সামিল হয়েছেন, স্থানীয় মানুষ সামিল হয়েছেন কিন্তু সাধারণ মানুষজন এবং এই যে উৎসাহ উন্মাদনা সবটাই ধরা পড়ছে দীর্ঘ 1 কিলোমিটার, প্রায় 1 কিলোমিটার রাস্তা, যে রাস্তা দিয়ে রথ 3 দিন টানা হলো। তারপর একে একে দেবতাদের প্রথা মেনে এই রথ থেকে নামিয়ে এনে ধীরে ধীরে কিন্তু মন্দিরে প্রবেশ করানো হচ্ছে। সেই মন্দির, যে মন্দির মাসি বাড়ি সেই তৈরি হয়েছে নতুন মন্দির, যেখানে 7 দিন আগামী পূজিত হবেন, যেখানে নিয়ম কানুন মেনে থাকবেন। এই 3 মূর্তি, এই ঠাকুরের 3 মূর্তিকে একে একে আনা হচ্ছে। আবারও বলি, এখানেও তদবির করতে নিজে দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার উদ্যোগে মন্দির তৈরি, যার উদ্যোগে এই রথ আনা হচ্ছে এবং সেখানেই কিন্তু ধরা পড়েছে এই ছবিগুলো। সেই ছবিতে যেটা এখন দেখাচ্ছি আমরা, দেখবে ছাতা মাথায় ধরে রেখে যেমন দিয়ে রীতিমতো বলা যায় নিয়ম নিষ্ঠা নীতি মেনে ঠাকুর দেবতাদের একে একে ঢোকানো হচ্ছে, মন্দিরে প্রবেশ করানো হচ্ছে। যে কাজটি করছেন কিন্তু সেই নির্দিষ্ট পুরোহিতরা, তারা কিন্তু একে একে রথ থেকে নামিয়ে এনে ঠিক যেভাবে মূল মন্দির থেকে না বেরিয়ে বের করে এনে রথে করানো হচ্ছিল, একই রকম ভাবে রথ থেকে নামিয়ে একে একে দ্বিতীয় মূর্তি নিয়ে যাওয়া ঠাকুরের মূর্তি তারা কিন্তু থাকবেন এখানে চিত্র এবং সেই যে বলা যায় রীতিনীতি মেনে আনা দুটি, অর্থাৎ জগন্নাথ ও বলরামকে আনা হয়েছে। এবার পরপর করে সুভদ্রাকে আনা হবে। এই আনার কাজটা শেষ হলে এখানেই কিন্তু আজকে প্রথম দিনের রথের যে প্রাথমিক কাজ সেটা শেষ হবে, কিন্তু শেষ মানে শেষ নয়, আগামী 7 দিন ধরে এখানে আজকেই শুরু হবে সেই পুজো পাঠ, যেটা রীতিনীতি মেনে হওয়ার কথা। সেই রীতিনীতি মেনে পুজো পাঠ চলবে এবং ঠিক 7 দিন পর উল্টো রথ হবে। একই রকম ভাবে কিন্তু ফিরে যাবেন মূল মন্দিরে এই জগন্নাথ বলরাম সুভদ্রা। সেই যে প্রক্রিয়া সবটাই কিন্তু প্রথমবারের রথে নির্বিঘ্নেই চলছে। আসলে নির্বিঘ্ন করার জন্য মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে যেমন নিজেই তদবির তদারকি করছে, নেতৃত্ব দিচ্ছেন, একই সঙ্গে পুলিশ প্রশাসন
কোনো রকম কোনো খামতি না রেখে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছেন। সেই জোরদার করা নিরাপত্তা ব্যবস্থা আর সেখানেই কিন্তু দেখা যাচ্ছে ঠিক করছে মানুষের ভিড়টা কিন্তু শুধুমাত্র মাসিবাড়ির সামনে কিংবা শুধুমাত্র যে একবারে মন্দিরের সামনে তা নয়, গোটা রাস্তা জুড়ে দেখা গেছে সেই ভিড়ের ছবি এবং সেই ভিড় এখন দেখা যাচ্ছে মাসিবাড়ির সামনে এবং সেখানে একে একে মূর্তি অর্থাৎ রথ থেকে নামিয়ে সেটা কিন্তু মন্দিরে প্রবেশ করানোর কাজ চলছে। সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরের ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন, তিনি সব মাত্র দাঁড়িয়ে রয়েছেন, সবটা নিজেই দেখভাল করছেন, তদবির করছেন, নির্দেশও দিচ্ছেন, সবকিছু চলছে নির্বিঘ্নে এবং এই কাজ এখনো চলছে এবং আজ থেকে 7 দিন এখানেই পূজিত হবেন মন্দিরে। এখানেই কিন্তু মন্দিরে পূজিত হবেন এই যে বলা যায় বলরাম সুভদ্রা এবং জগন্নাথ দেব, সেই পুজো পাঠ এখানেই চলবে। সেখানে ভোগ নিবেদন করা হবে, যেমনটা ঠিক রথের সবকিছু পরিচালনা করা হয় এবং এই যে আনন্দের ছবি, এই উৎসবের ছবি, সে কিন্তু আগামী 7 দিন ধরে রথে থাকবে, রথ উপলক্ষে থাকবে, সামনে থেকে থাকবে কিন্তু জানানো হয়েছে এবং এখনো মন্দিরের ভিতরে একে একে দেবতাদের তাদের আসনে বসানোর কাজ চলছে এবং যে ছবি দেখতে পাচ্ছি ঠিক দেখা যাচ্ছে যে সব সঙ্গে করে আনা হয়েছিল রথের, কারণ মাতৃবাড়িতে যখন দেবতাদের আনা হয়েছে তার সঙ্গে যেসব আনুষঙ্গিক উপহার সেগুলোও কিন্তু নামানো হচ্ছে, সেটা আম, কাঁঠাল, আনারস, এমনটা যেটা রথের নিয়ম, সেই রথ নিয়ম মেনে যেমন পৌঁছে গেল ঠিক রথ টানা হলো এবং সেখানেই কিন্তু দেখা গেল একে একে মূর্তি বিগ্রহ নামিয়ে আনা হচ্ছে। 2টো মূর্তি ইতিমধ্যে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে এবং মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু তদবির করছেন এবং 3য় মূর্তি পৌঁছে যাবে এবং আবার কিন্তু নিয়ম মেনে আম, কাঁঠাল, মূল সব সেগুলো আনার সঙ্গে সেগুলো আনা হয়েছে। পুরোহিত থেকে বৈষ্ণব সকলেই কিন্তু রীতিমতো বলা যায় সামনে থেকে সবকিছু কাজ করছেন, যাদের যেমন দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব পালন করছেন এবং আমরা যেটা দেখতে পাচ্ছি উৎসবের যে ছবি, সেই ছবিটা এখন দেখা যাচ্ছে মাসিবাড়ির সামনে এবং কাতারে কাতারে মানুষ একেবারে এই মাসিবাড়ির কাছেও আমরা যেটা দেখলাম ভিন রাজ্যে যেমন মানুষজন এসছেন, পর্যটক এসছেন, যেমন বিদেশি যেসব মানুষজন যারা ভক্ত তারা কিন্তু সারা রাস্তা নালা দোলায় নিয়ে নাচতে গেলে এবং সেই যে উৎসাহ উদ্দীপনা সবটাই কিন্তু দেখা গেল প্রায় 1 কিলোমিটার রাস্তা জুড়ে রাস্তার দুদিকে ব্যারিকেড করা ছিল, দুদিকে কাতারে কাতারে মানুষ অপেক্ষমান ছিলেন। যখন জগন্নাথ দেবের রথ ধীরে ধীরে যাচ্ছিলেন, প্রথমবারের রথ আবারও বলে রাখি, সেই রথ যখন এগিয়ে চলেছে তখন কিন্তু মানুষ রশিতে হাত দিয়েছেন, প্রণাম ঝুঁকেছেন, রশিতে শ্বাস নেওয়ার জন্য তারা কিন্তু উদ্গ্রীব হয়েছিলেন, তারা টানও দিয়েছেন, কিন্তু সবটাই কিন্তু একেবারে ধীরে সুস্থে পৌঁছে গেল। অর্থাৎ কিনা দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন আর ঠিক তার 2 মাসের মধ্যে রথযাত্রা উৎসব, সেটাও কিন্তু তার প্রথম দিনে যে ক্রিয়াকর্ম সেটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এবং শেষ পর্বে এখন মাসিবাড়িতে সবকিছু কাজ যেগুলো রয়েছে। এবং আবারও বলে রাখি, মুখ্যমন্ত্রী রথের সূচনায় যেমন থেকেছেন, সারা রথ টানাটাও লক্ষ্য রেখেছে, তিনি কিন্তু শেষ পর্বে এখন কিন্তু তিনি মাসিবাড়ির মন্দিরের পাশে নিজে দাঁড়িয়ে থেকে সব কিছু কিন্তু দেখভাল করছেন এবং তিনি কিন্তু নির্দেশ দিচ্ছেন এবং এই যে গোটা বিষয়টি সবটাই কিন্তু দীঘাতে প্রথমবারের জন্য দেখা যাচ্ছে, প্রথমবারের রথ এবং সেটা আবার দীঘাতে জগন্নাথ মন্দির তৈরির পর উদ্বোধনের পর রীতিমতো আনন্দের ছবি, ভালোবাসা, আবেগ এবং আনন্দ, খুশি সবটাই কিন্তু একাকার হয়ে গিয়ে যেটা দেখা যায় সেই ছবি ধরা পড়ছে। অর্থাৎ চিন্তা দীঘাতে আসা পর্যটক, পুণ্যার্থী এবং সাধারণ মানুষের একেবারে বলা যায় আনন্দ বাড়িয়ে রীতিমতো জগন্নাথের মূর্তি অর্থাৎ কিনা 2টো মূর্তি মধ্যেই আমরা দেখিয়েছি পৌঁছে গিয়েছে জগন্নাথ মন্দিরে। তৃতীয় অর্থাৎ জগন্নাথ দেবের মূর্তিও কিন্তু একইভাবে যেভাবে আনা হয়েছে আগের দিন অর্থাৎ সুভদ্রা বলরামকে ঠিক একইভাবে আনা হচ্ছে এবং আবারও উল্লেখ করি সামনে কিন্তু সাধু সন্ত পুরোহিতদের সঙ্গে নিয়ে বৈষ্ণবদের সঙ্গে নিয়ে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরের পাশে দাঁড়িয়ে থেকে সবকিছু কিন্তু নিজেই কমপ্লিট করছেন, তদারকি করছেন এবং সবকিছু নিয়ম আছে, নিয়ম মেনে তিনটে যে ভোটের বলা যায় জগন্নাথ বলরাম সুভদ্রা সেগুলি নিয়ে মন্দিরে প্রবেশ করানোর কাজ দুটো মূর্তি আগেই নিয়ে আসা হয়েছে প্রতিমা। তার সঙ্গে সঙ্গে এই জগন্নাথের মূর্তি যখনই প্রবেশ করানো হবে বলা যায় রথ থেকে যে নামিয়ে আনা সেই কাজটি শেষ হবে, কিন্তু শেষ মানে শেষ নয়, এটা শুরুও হবে আজ থেকে। কি শুরু হবে না, 7 দিন যে জগন্নাথ মন্দিরে থাকবেন বলা যায় দেবতারা তাদের পূজা উপহার করানো, তাদের কিন্তু রীতিমতো আনন্দ তাদের সামনে রেখে পুজো পাঠ ভোগ। বিশেষ করে তুমি জানবে এই মাসি বাড়িতে 7 দিন ধরে 7 রকমের ভোগ চলবে এবং ভোগ চলবে এই মাসি বাড়িতে। ভোগ আসবে মূল মন্দির থেকে, কবে কোন মন্দির থেকে কিভাবে ভোগ আসবে, কি ভোগ আসবে সবটাই কিন্তু নিয়ম নীতি নিষ্ঠা মেনেই হবে, সেটাই কিন্তু ঠিক করা আছে। সেই ঠিক করা বলা যায় যে সিস্টেম মেনেই কিন্তু সব চলবে জানাচ্ছেন যারা দায়িত্বপ্রাপ্ত বলা যায় পুরোহিতরা। এবং দেখো এই এগুলো সকাল থেকে কালো মেঘে ঢেকা রয়েছে, বৃষ্টি না থাকায় মানুষজন খুব রথ দেখলেন, খুব আনন্দ করেন, খুব ভালোভাবেই দেখতে পেলেন। এবং এখন যেটা দেখছো উৎসাহ যেটা দেখতে পাচ্ছ সবাই দৌড়ঝাঁপ করছে, যেটা জগন্নাথের মূর্তি মন্দিরে প্রবেশ করানো হচ্ছে। অর্থাৎ তোরা আগের 2 মূর্তির মতো যে দেবতার মূর্তি অর্থাৎ জগন্নাথের মূর্তি প্রবেশ করানো হচ্ছে এবং মন্দিরে প্রবেশ করানো হচ্ছে। এবং মাসি বাড়ি মন্দির মানে কিন্তু পুরনো জগন্নাথ মন্দিরের পাশে সমুদ্র তীরের এই মাসি বাড়ি, যে মাসি বাড়িতে আগামী 7 দিন থাকবে এবং রীতিমতো উৎসাহ উদ্দীপনা আনন্দ এবং পালকে হিসাবে জড়িয়ে মাথায় কিন্তু সেই রঙিন বলা যায় ছাতা ধরে এবং মুখ্যমন্ত্রী এগিয়ে গেলেন জগন্নাথের কাছে আলাদা করে তিনি আরতি করছেন এবং তিনি কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন এবং বলা যায় যেসব নিয়ম নীতি মানা কথা সেগুলো তিনি নিজেই করছেন। তিনিও একবারে বলা যায় জগন্নাথদেরকে পুজো দিচ্ছেন এবং সেটা আরতিও দিলেন, কারণ মন্দিরে প্রবেশ করার মুখে কিন্তু দাঁড়িয়ে আছেন মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এই ক্রিয়াকর্ম করছেন যা করার কথা ছিল। এবং উৎসাহের যে ছবি, আনন্দের যে ছবি, সেই ছবিতে একটা অভিনবত্ব এবং নতুনত্ব দেখা গেল এবং নিয়ম নিষ্ঠা মেনে এই ছবি চলছে। এবং দীঘার প্রথম বছরের এত বলা যায় প্রথম দিন সফলভাবে শেষ হলো, সুন্দরভাবে হলো। সেই যে রথযাত্রা মহাধুমধাম যা বলা যায় যে লেখায় পড়া হয় সেটা কিন্তু প্রত্যক্ষ করলেন, চাক্ষুষ করলেন সবাই, সেটা কিন্তু দীঘাতে রীতিমতো আনন্দের ছবি, রীতিমতো আনন্দ উৎসবের ছবি, ভালো লাগা ভালোবাসা শ্রদ্ধা শুভেচ্ছা সবটাই কিন্তু বিনিময় হলো। এবং এই আনন্দ বলা যায় ওরা বলছে একেবারে যে মন্দিরের ভেতরে যে আনুষঙ্গিক কাজ সেগুলো করছে এবং ইতিমধ্যে বাতাস ঘটনা বৃষ্টি পালন করছে এবং